বেকড রসগোল্লার জন্যে আর কোনো মিষ্টির দোকানে গিয়ে লাইন দিতে হবে না, আর টাকা দিয়ে কিনতে হবে না যদি আমার এই রেসিপিটা ফলো করো। মিষ্টির দোকানের চাইতেও বোধহয় খেতে ভীষণ ভালো হয়, আর ফ্রেশ সব কিছু দিয়ে বানাই, কোনো বাসির কোনো ব্যাপার নেই। এর জন্য 500 দুধ নিয়ে নিয়েছি, দুধটা প্যানে দিয়ে দিলাম, আর 2-3টে ছোটো এলাচ দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এবার এর মধ্যে একটু দুধটা ফুটে উঠলেই মিশিয়ে দিলাম আমি যেটা দিই খোয়া। অনেকেই তোমরা দাও আমুলের মিল্ক পাউডার বা এমনি মিল্ক পাউডার দাও আর কি, সবাই ম্যাক্সিমামে আমি দেখেছি গুঁড়ো দুধ দিয়ে করে, বাট আমি কিন্তু গুঁড়ো দুধটা দিই না, আমি খোয়া দিই। এর জন্য একটা টেক্সচার প্লাস টেস্ট দুটোই কিন্তু বেশ অন্যরকম, একটু দানা দানা টাইপের হয়, খেতে ভীষণ একটা টেস্টি একটা ব্যাপার হয়, মাওয়ার একটা ব্যাপার থাকে না। এইভাবে করবে, ভীষণ ভালো লাগবে খেতে। খোয়াটা কিন্তু দুধে দেওয়ার একটু পরেই নিজেই মিলিয়ে যায়। ভালো করে একটু মিশিয়ে দেবে, আর বারে বারে একটু নাড়বে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে দুধটা। এবার একটু পরে মিলিয়ে দেবো মিল্কমেড, কনডেন্স মিল্ক। এটা দিলে আর চিনি দেওয়ার দরকার হয় না, চিনি আর দিইনি, কনডেন্স মিল্কই দিলাম। দিয়ে আবার ভালো করে মিক্স করতে হবে, একটু লো ফ্লেম হাই ফ্লেম এদিক ওদিক করে করে এটা কিন্তু একদম ক্ষীরের মতন বানাতে হবে লাস্টে, মানে যতটা ঘন করা যায় একদম। এই দেখো এরকম, দেখেছো কতটা ঘন করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেবো একটু থেতো করা এলাচ, ছোটো এলাচ, একদম গুঁড়ো দেইনি, একটু মুখে পড়লে ভালো লাগে বলে। তোমরা এখানে কিন্তু অনেকেই স্যাফরন ইউজ করতে পারো, কেশর বা স্যাফরন ভালো লাগে। কেশরের গন্ধটা আমার খুব একটা প্রেফার করি না বলে দেইনি। ব্যাস, এবার একটুখানি আঁচ বাড়িয়ে এদিক ওদিক করলেই কিন্তু দেখো ক্ষীরটা রেডি হলো। একটু ঠান্ডা করার জন্য রাখলাম আপাতত, নর্মাল টেম্পারেচার আসার জন্যে। এবার দেখো রসগোল্লাগুলো কিন্তু আগে আমি রস থেকে বের করে নর্মাল জলে ডুবিয়ে রেখেছিলাম, চিপে আর কি, নর্মাল জলে রেখে দিয়েছিলাম এই 10 মিনিট মতন। এবার নর্মাল জল থেকে আবার ভালো করে চিপে রসগোল্লাগুলো একটা বেকিং ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে মিষ্টি ভাবটা একদমই থাকে না রসগোল্লার। এবার এর মধ্যে মিশিয়ে দেবো ওই ক্ষীরটা যেটা তৈরি করেছি। পুরো একদম ডুবিয়ে দেবো না, মানে অনেকটাই 3/4 কিন্তু দেবো আর কি রসগোল্লার। এই দেখো এইভাবে ক্ষীরটা পুরো চারদিকে ছড়িয়ে দিতে হবে। তোমরা এখনও এর মধ্যে আলমন্ড, তারপরে পিস্তা, অনেক কিছু ড্রাই ফ্রুটস দিতে পারো ইচ্ছে মতন। এগুলো আমার কাছে কিছুটাই অ্যাভেলেবল ছিল না। আর স্যাফরন তো বললাম আমি খুব একটা প্রেফার করি না। ব্যাস, এই দেখো দেখতে কিন্তু ঠিক এরকম হবে, একটু একটু বেরিয়ে থাকবে রসগোল্লাগুলো এরকম। একটু ট্যাপ করে ওটা একদম সমান করে দিলাম। এবার আমি এটা ওটিজিতে করেছি, তোমরা তো কড়াইতেও করতে পারো, সবাই কড়াইতে করে নুন দিয়ে, নুন ছাড়াও। অনেক টাইম লাগে বলে গ্যাসের যা প্রবলেম এখন, আমি ওটিজিতেই করলাম 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠিক 15 মিনিট। প্রথমে একটু মাঝখানে রেখে তারপরে কিন্তু আপার রেখেছি ফর এই কালারটা আসার জন্যে। এই দেখো একদম রেডি আমার বেকড রসগোল্লা। দারুণ যেমন দেখতে হয়েছে সেরকম হয়েছে খেতে। অবশ্যই কিন্তু তোমরা বানিও আর আমায় কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, টাটা।